বছর হিসেবে ৩ বছর পূর্ণ হয়েছে আজ। মাসের হিসেব করলে ৩৬ মাস আর দিন ১,০৯৫ দিন। আব্বা বিদায় নিয়েছেন পৃথিবী থেকে, কিন্তু এখনও প্রতিদিনের রুটিনের মতোই আমার কাছে মনে হয় আব্বা খাটে শুয়ে আছে, এই মুহূর্তে ডেকে বলবে, কিরে বাবা, নাস্তা দিবি না? সকালে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার আগে আব্বাকে হালকা কিছু নাস্তা দিয়ে যেতাম। মেয়েকে স্কুলে রেখে আসার পরে আবার সবাই মিলে নাস্তা করতাম। আব্বার খাটটা এখনো একই অবস্থায় আছে, আব্বার পোশাকগুলো একই অবস্থায় রেখে দিয়েছি। প্রতিদিন একবার করে পোশাকগুলোর দিকে তাকাই, হাত বুলাই। আব্বার শরীরের ঘ্রাণটা মনে হয় যেন আমার নাকে লাগে। আব্বা মিষ্টি খেতে খুব পছন্দ করতো, যে কোনো মিষ্টি আব্বার খুব প্রিয় ছিল। আর ফলের মধ্যে সবেদা ফলটি খুব পছন্দ করতো। একদিকে হচ্ছে ফলটি নরম, আর দ্বিতীয় হচ্ছে এটা খুব সুমিষ্ট। তাই যখনই হাতে একটু বেশি খরচ করার মতো কিছু টাকা আসতো, সবেদা ফলটিই বেশি কিনতাম। মাও পছন্দ করে, আমার বড় মেয়েও পছন্দ করে, আমার স্ত্রীও পছন্দ করে এই একই ফল, যার জন্য এই ফলটির প্রতি আমার একটু বাড়তি আগ্রহ ছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে, গত ৩ বছরে খুব সম্ভবত আমি একবার এই ফলটি কিনেছি। আব্বার মৃত্যুর পরে এই ফলটির প্রতি আর তেমন কোনো বাড়তি আগ্রহ জাগেনি, কেনাও হয়নি তেমনভাবে। একবার চা বানাচ্ছিলাম, চা বানিয়ে আব্বার সামনে দিয়েছি। চা মুখে দিয়ে আমার চেহারার দিকে তাকিয়ে একটু কঠিনভাবেই বললেন, ঘরে কি চিনি নেই? আমি বললাম, কেন আব্বা, আছে তো। তাহলে? আমি চা মুখে দিয়ে দেখি আসলে চাতে আমার পরিমাণে মিষ্টি হয়েছে, কিন্তু আব্বার পরিমাণে না। পরে আবার ওইখানে আর একটু বাড়তি চিনি দিলাম, আব্বা চা খেল। শেষ দিকে ডাক্তাররা বলেছিল যে আব্বার ডায়াবেটিক্স আছে, এই আছে, ওই আছে। আব্বাকে ইনসুলিন দেওয়ার জন্য প্রেসক্রিপশন করেছে, কিছুদিন ইনসুলিন দিয়েছিও। কিন্তু তারপরে মনে হলো, এমনিতে শারীরিক যেই অনেকগুলো কষ্ট আব্বা ভোগ করছেন, তার সাথে সকালবেলায় ওই ইনসুলিন দেওয়াটা আব্বার খুব বেশি কষ্ট হয়ে যেত। আমি ইনসুলিন সাধারণত খুব একটা দিতেও পারতাম না, ১-২ বার দিয়েছি, আর বেশি অংশটাই আমার বড় দুলাভাইয়ের হাতে দিয়েছে। আমার স্ত্রীও মাঝে মধ্যে দিয়েছে, কিন্তু ইনসুলিনটা পরবর্তীতে দেখলাম যে এটা আব্বার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। পরে এটা বাদই দিয়ে দিয়েছি। মাঝে মধ্যে পরীক্ষা করে দেখতাম আব্বার তো আসলে খাওয়া দাওয়া একেবারেই সীমিত হয়ে গেছিল, যার জন্য ওই ডায়াবেটিক্স নিয়ে তেমন আর কঠিন কোনো সমস্যায় পড়তে হয়নি। এই যে দীর্ঘ ৩টি বছর পার হয়ে গেল, কিন্তু প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে এখন পর্যন্ত আব্বার কথা মনে হয়। কারণ আমাকে নিয়ে আব্বা খুব চিন্তিত ছিলেন। কারণ আমার স্থির কোনো ব্যবসা ছিল না, স্থির কোনো পেশা ছিল না। মাঝখানে বেশ কিছু বছর চাকরি করেছি, কিন্তু পরবর্তীতে চাকরিও ছেড়ে চলে আসতে হয়েছে। খুব চিন্তা করতেন আব্বা, কিভাবে কি হবে, কিভাবে সংসার চলবে। আমার ২টি মেয়ে রয়েছে, তারা কিভাবে চলবে। খুব চিন্তা করতেন এই বিষয় নিয়ে। আবার আমাকে সাহসও দিতেন, বলতেন, ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ আছে, অসুবিধা নেই, বিপদে আল্লাহই ভরসা।
কিভাবে যেন দিন পার হয়ে যাচ্ছে। খুব কঠিন সময় পার করছি। আবার এই কঠিন সময়ের মধ্যেই মাঝে মধ্যে একটু সুখবরও আসে, একটু সুবাতাসও আসে। এভাবে ওই যে আব্বার বলা কথা যে আল্লাহ দেখবে, সম্ভবত আল্লাহর ইচ্ছাটাই এখানে পরিপূর্ণভাবে আমার জীবনে প্রতিফলিত হচ্ছে। এই কঠিন সময়গুলো কিভাবে যেন সহজ হয়ে যায়। যাদের মা বাবা এখনো জীবিত আছেন, আমার মা আছেন, মাও ক্রমান্বয়ে আরও অসুস্থ হয়ে যাচ্ছেন, স্বাভাবিক চলাচলে বিঘ্ন হচ্ছে। তাই বলছি, যাদের মা বাবা জীবিত আছেন আর ভাই বোন বেশি আছেন, এক সন্তান যাদের আছেন তাদের কাছে আসলে বাড়তি কিছু বলার নেই, কিন্তু যাদের অনেক সন্তান আছে তাদের কাছে বলছি, মা বাবাকে ভাগের মানুষ হিসেবে বিবেচনা করবেন না। মা বাবাকে ভাগ করে আমার বাড়িতে এতদিন, তার বাড়িতে অতদিন, তারপরে অতদিন, অসুস্থ হলে আগে বোর্ড মিটিং বসে চাঁদা তুলতে হবে, কে কত দিবেন, এই হিসাবগুলো করবেন না। আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনার এই সামর্থ্য দিয়েই আপনি প্রথম চেষ্টাটা আপনিই করুন। অন্যরা ভাই বোন নিশ্চয়ই আসবে, তারা তাদের তাগিদেই আসবে, কিন্তু ওই ভাগের হিসাবে মা বাবাকে ফেলবেন না। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আপনার কাছে আছে, এটাই হচ্ছে আপনার আনন্দের, এটাই হচ্ছে আপনার গৌরবের বিষয়। আপনার আর্থিক বিবেচনা দিয়ে যদি মা বাবাকে বিবেচনা করতে যান, তাহলে কোনো দিন মা বাবাকে আপনি সেবা করতে পারবেন না, আর মা বাবার মূল্যও দিতে পারবেন না। আর ঠিক তেমনি আপনার সন্তান যখন দেখছে আপনি আপনার মা বাবাকে অবহেলা করছেন, মা বাবার যথেষ্ট দায়িত্ব আপনি পালন করছেন না, যথাযথ সম্মান তাদের দিচ্ছেন না, যথাযথ আদর যত্ন তাদের করছেন না, আপনার সন্তানের মননে কিন্তু এটি গেঁথে যাবে। তারাও আপনার যখন এরকম বয়স হবে, স্বাভাবিক চলাচলের গতিটা কমে আসবে, তখন কিন্তু তারাও আপনাকে তার অতীত স্মৃতি থেকে এটাই তুলে আনবে, তুমি তো আমার দাদা দাদিকে দেখোনি। তার মানে এটাই স্বাভাবিক, তারাও তাদের জীবনযাপন নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। আপনার প্রতি যতটা সুবিচার করা দরকার, যতটা মানবিক আচরণ করা দরকার, সেগুলো তাদের মনে থাকবে না। অন্তত এই বিবেচনাতে হলেও মা বাবার প্রতি আরও বেশি আন্তরিক হন, আরও বেশি তাদের প্রতি দায়িত্ববান হন। সম্পদ আপনার আছে অথবা নেই সেই বিবেচনা নয়, বিবেচনা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার মা বাবা। সুতরাং আর্থিক বিবেচনায় মা বাবাকে না রেখে ভালোবাসার বিবেচনায় রাখুন, সেখান থেকে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জনটি হবে। আপনিও একদিন এটি শুধু আসলে আপনার সন্তানের কাছ থেকে ফেরত পাবেন, নিশ্চিতভাবেই বলা যায়।